ইরানের দুর্ভেদ্য পারমাণবিক স্থাপনা ফোর্দোতে বড় ধরনের হামলা চালাতে মার্কিন বিমানবাহিনী তাদের B-2 বোমারু বিমানগুলোকে একটানা ৩৭ ঘন্টা উড়িয়ে নিয়ে গেছে। যাওয়ার সময় আকাশপথেই সঙ্গী ট্যাঙ্কার বিমান থেকে জ্বালানি নিয়েছে স্টেলথ বোমারুগুলো। B-2 স্টেলথ স্পিরিট বোমারু বিমানগুলো পর্বতের গভীরে সুরক্ষিত ফোর্দো পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ১৩,৬০০ কিলোগ্রাম ওজনের ৫ থেকে ৬টি GBU-৫৭ ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বোমা ফেলে। এসব বাংকার ব্লাস্টার বোমা সরাসরি ভূপৃষ্ঠের ৬০ মিটার গভীরে ঢুকে গিয়ে ব্যাপক বিস্ফোরণ ঘটাতে সক্ষম। এই বোমা ১৮ মিটার গভীর শক্তিশালী কংক্রিটের গাঁথুনিও ভেদ করার ক্ষমতা সম্পন্ন। ফোর্দোর পাশাপাশি ইরানের নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রেও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ দুটি কেন্দ্রে হামলা চালাতে টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মার্কিন বাহিনী। লক্ষ্যে নির্ভুল আঘাত হানার ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে মার্কিন ডুবোজাহাজগুলো থেকে। তবে নাতাঞ্জে দুটি GBU-৫৭ বাংকার ব্লাস্টার বোমাও ফেলা হয়েছে বলে জানা গেছে। ওআইসির এক সভায় যোগ দিতে তুরস্কের ইস্তানবুলে অবস্থান করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি সেখানে সংবাদ সম্মেলনে বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং তা অমার্জনীয়। এক সাংবাদিক জানতে চান, হামলার পরও কূটনীতির অবকাশ রয়েছে কিনা। এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই মুহূর্তে নয়। কূটনীতির দরজা সবসময় খোলা থাকা উচিত, কিন্তু এখন তা সম্ভব নয়। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমার দেশ এখন আগ্রাসনের মুখে রয়েছে এবং আত্মরক্ষার বৈধ অধিকার অনুযায়ী জবাব দিতে হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ এবং আইনের তোয়াক্কা না করা প্রশাসন এই আগ্রাসী কর্মকাণ্ডের বিপজ্জনক পরিণতির জন্য একক এবং সম্পূর্ণভাবে দায়ী থাকবে। জাতিসংঘের এক সদস্য রাষ্ট্রের ভূখণ্ডগত অখণ্ডতা এবং সার্বভৌমত্বের ওপর মার্কিন সামরিক হামলা গণহত্যাকারী ইসরায়েলি সরকারের সহযোগিতায় সংঘটিত হয়েছে, যা আবারও প্রমাণ করে যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ ইরানি জনপদের প্রতি কতটা বৈরী। আমরা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেব না। ইরান ইসরায়েলের যুদ্ধ আপডেট পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন BGN TV 24 সংবাদ, যেখানে বিশ্বস্ততা সেখানে।